অনেক লোক আমরা যখন বলি বিড়ি বানা হারাম, তখন অনেক লোক বলে মুলি সাহেব বিড়ি যদি মেয়েরা না বানে তাহলে সংসার চলবে না। বলে কি বলে না? হ্যাঁ না বলে? আপনার দিকে বলে না বিড়ি না বানলে সংসার চলবে না? বলে না কথাটা? বলে। আচ্ছা, এখানে আপনাদের আসামের লোক তো এখানে নাই, আমি একা আছি, থাকলে প্রমাণ করে দিতাম। আমাদের দেশে ভাই বিড়ি টিড়ি বাঁধে না, তাহলে কি আমরা না খেয়ে থাকি? হ্যাঁ, মনে হয় আমরা না খেয়ে থাকি? আর আমাদের সংসার চলে, তাহলে আপনার চলবে না কেন? আবার কত বেহায়া কথাটা বলছে, যদি বউ বিড়ি না বালে সংসার চলবে না। তুই কি হিজড়া নাকি রে বাবা? হ্যাঁ, তুই কি হিজড়া নাকি রে? তোর বোর কামাই কেনা খাবি তুই? আল্লাহ কোরআনে বলেছেন, উলামা আছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব পুরুষের, খরচা করতে হবে বিবিদের পেছনে। আর কিছু হিজড়ে মার্কা ছেলে আছে বলছে বউ যদি বিড়ি না বানলে খেতে পাবো না। তুই তো বেটা ছেলে কি করতে রে? তোর মরদ কি করতে? তোকে কামাই করতে হবে। কামাই করবে না এরা। ফর এক্সাম্পল দিচ্ছি, যুবক তোমাকে কামাই করতে হবে। আপনি মজা লিছেন, শোনেন আপনাকে কথাটা বলছি। এই গ্রামটার নাম সোনাতলা, তাই না? আমার শ্বশুর গ্রামের নাম সোনাতলা, আমার শ্বশুর গ্রামটার নামও সোনাতলা। তো যাই হোক, আবার ভাবেন না যেটা আবার বিয়ে করতে এসেছিল, এরকম ভাববেন না, তাহলে সালা ঝামেলা লেগে যায়। তো যাই হোক, ওটা আবার সোশ্যাল মিডিয়াতে কি না কি লিখে দিয়ে ঝামেলা শেষ নাই। তো যাই হোক, তো আমি যে কথাটা বলছি আপনি বুঝার চেষ্টা করেন। এই সোনাতলার একটা 70 বছর, মানে এই আমার বাপজির মতন বয়স্ক, ওনার বয়স 70 পেরিয়ে গেছে মনে হয়। তো 70 বছরের একটা বুড়া মানুষ দুপুরে ভাত খেয়ে জোহরের নামাজ পড়তে গেছে। তো নামাজ টামাজ পড়ে বলছে, আর বাড়ি কি করতে যাবো, ওই আসরের নামাজটা পড়েই বাড়ি যাবো, একবারে আর যাবো না। বয়স্ক মানুষটা জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জিকির করছে। আমার মতন একটা 30 বছরের যুবক ছেলে বলছে, হবে বুড়া তো নেকি লুটে নিল বা, সালা আমিও বাড়ি যাবো না, আমিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবো। আমার মতন একটা যুবক ছেলে মসজিদের এক কানাতে যে বলছে, বুড়া তুই খালি রেডি হও, আমার সঙ্গে পারবি না। এবার আমি বলছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, শতাব্দী চলছে আর কি। আচ্ছা বলুন, উনি বয়স্ক মানুষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন, নাকি পাবে কে পাবে না? জুড়ে বলুন, সবাই বলুন পাবে। এবার আমি বুড়া, আমি চ্যাংড়া মানুষ, আমি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, নেকি হবে কি হবে না? হ্যাঁ, দুরকম হলো, কেউ বলছে হবে, কেউ হবে না। আচ্ছা, আপনারা এবার যুক্তটা দিবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা ফরজ না নফল? হ্যাঁ, এটা নফল। আর আল্লাহ কোরআনে বলেছেন, পুরুষ মাল ইনকাম করা ফরজ। শরীর স্বাস্থ্য ঠিক আছে যুবক টাকরা, তোমার মাল ইনকাম করা ফরজ। এবার আপনারা সবাই বলুন, ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। তাহলে তুমি যদি ইনকাম বাদ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো যুবক, তোমার নেকি কিন্তু হবে না, কারণ মাল ইনকাম করা ফরজ। সূরা জুমাতে আপনি খুলে দেখুন, আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে যুবকের দল, তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা মসজিদ থেকে জমিনে বের হয়ে যাও, ওয়াত্তাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা উন্নয়ন করো, রিজিক তোমরা উন্নয়ন করো। কাটিহার টাউনে তোমাকে চকলেট বিক্রি করতে হবে, রোডে তোমাকে ধানের জমিনে কাজ করতে হবে, লেবারি করতে হবে, যুবক এটা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা নফল। বুড়া মানুষ এখন কামাই করতে পারবে না, মসজিদে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝে নেকি পাবে। তুমি মসজিদে বসে থাকলে নেকি হবে না, ফরজকে অমান্য করলে গুনাহ হবে। সবাই কামাই করবো বলে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। অলসতার দুনিয়া ইসলামে নাই। ইসলাম বলছে বড় লোক হও, কামাই করো। আর হাত হয়েছে, জবাবটা আগে দে। বুঝাতে পারিনি। উমর বিন আব্দুল আজিজ মেম্বারে জুমার দিন খুতবাতে দাঁড়িয়েছে, তার পাঞ্জাবি একটু লম্বা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? একটা লোক বলছে খুতবা পরে দিবেন, পাঞ্জাবি লম্বা কেন ওইটা আগে বলুন, তারপর খুতবা শুনবো। কেন, কি হয়েছে? লোকটা তখন বলছে, সরকারি কাপড় আপনি পেয়েছেন 2 হাত, আমিও পেয়েছি 2 হাত, আপনারটা 4 হাত কেন হলো? আগে ওইটার জবাব দেন। বলুন নেতা কাকে বলে? ওমর বিন আব্দুল আজিজ যখন বলছে এই প্রশ্নটা আমি উত্তর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ উত্তর দিবে। আব্দুল্লাহ এবার দাঁড়িয়ে গিয়ে বলছে, ও জুমার লোকেরা, আমি পেয়েছি 2 হাত, আমার বাপ পেয়েছি 2 হাত, আমারটা আমার বাপকেই দিয়ে বলেছি আব্বা তুমি পড়ে নাও, এরপরে আমি একা নিব। আমার বাপকে দেওয়ার কারণে 4 হাত হয়েছে, তোমরা কিছু মনে করো না। এখন আপনাদের নেতাকে, এমএলএ কে বলেন, প্রধানকে বলেন, এই প্রধান 3 বছরে 4 তালা বাড়ি কি করে হলো? জবাবটা দিতে পারবে? হ্যাঁ না বলুন, আপনারা পারবে?
আপনার পঞ্চায়েতের প্রধানকে বলেন তোর 3টা BMW গাড়ি হলো কি করে 4 বছরে, তুই উত্তরটা দিতে পারবে? আপনি খালি হুকুমটা করে দেখেন, সিবিআই লাগিয়ে দিবে আপনার পেছনে, সিবিআই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায় নেতা, আদর্শবান নেতা যে হবে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। আর যে নেতার চরিত্র খারাপ, মিথ্যা কথা বলে, শুনলেন হাদিস আপনাকে বলছিলাম, 3 জন ব্যক্তি জান্নাত যাবে না। 3 প্রকার মানুষকে আল্লাহ জান্নাত দিবে না। আর একজন হলো বৃদ্ধ ব্যভিচারকারীওয়ালা, যারা বয়স হয়ে যাওয়ার পর চরিত্র ভালো নয়, জেনা করে, চরিত্র খারাপ, ওই বয়স্ক ব্যভিচারকারীকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত দেবে না। দ্বিতীয় নম্বর শুনে নাও, দ্বিতীয় নম্বর নবীজি বলছেন অহংকারী গরিব, যে গরিব অহংকার করবে সে জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। 3 নম্বর নবীজি বলেছেন মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী বাদশাহ, ও কোনদিন জান্নাতে যাবে না, যাবে না। তাহলে নেতা যদি সত্য কথা বলে, ওই নেতা কি আল্লাহ জান্নাত দিবে, ওই আমির কি জান্নাত দিবে, ওই বিচারক কি জান্নাত দিবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, এই নেতাকে, এই আমিরকে আল্লাহ ডেকে ডেকে তার রহমতের নিচে স্থান দেবে, বরকতের ছায়া তার জন্য বরাদ্দ থাকবে, কোনো চিন্তা হবে না। এখন আপনাদেরকে আর একটু কথা জিজ্ঞাসা করি, আমাদের দেশের নেতারা সত্য কথা বলে না মিথ্যা বলে বেশি? নেতাকে আপনি তদন্ত করে দেখবেন, আমার কথাতে ওই 100টা কথা বললে 103টা মিথ্যা কথা বলে, আর পয়েন্টে পয়েন্টে মিথ্যা কথা লেখা আছে। কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এমন একটা সময় আসবে তোমাদের সামনে তোমাদের নেতারা হিকমতের সঙ্গে কথা বলবে, হিকমতের সঙ্গে কথা বলবে। ও যখন কথা বলবে মনে হচ্ছে ফেরেশতা আসমানে নাই, ওর মধ্যেই ফেরেশতা আছে। এরপরে রাসূল বলছেন, যখন লোকটা ওইখান থেকে জনগণ থেকে বিমুখ হবে, তার কথা এবং কাজের কোনো মিল থাকবে না। এখন আমাদের নেতা যারা আছে, বেশিরভাগ ভালো লোকও আছে, নেতা যে সবাই খারাপ তারা ভালো আছে, ভালো লোকও দুনিয়াতে আছে, তাহলে দেখবেন তার কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় না। বন্ধুরে আমার, যদি জান্নাতে যেতে হয়, নবীজি বলছেন ইনসাফের সঙ্গে গরিবের মাল বুঝিয়ে দাও, ইনসাফের সঙ্গে বিধবার মাল বুঝিয়ে দাও, ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করো। কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে আল ইমামুল আদিল, নেকপরায়ণ শাসক বা নেতা কিয়ামতের দিন আল্লাহর মেহমান হবে, কোনো চিন্তা হবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন, শাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, নবী বললেন যে যুবক যৌবনকাল থেকে আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করে, যে লোকটা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের যুবকেরা সব রকম অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে বুড়াদের চাইতে যুবকের মূল্য অনেক বেশি। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা একবার হ্যাঁ না বলেন। বুঝতে পারছেন তো? তাহলে আপনারা উত্তর দেন। ডাব বুঝেন? ডাব ডাব বুঝেন কিনা? হ্যাঁ সবাই বলুন। ভাই আপনি একাই দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে না? কি অবস্থা রে ভাই। তো যাই হোক, খুব ভালো ছেলে। বসা, আরেকজন দাঁড়িয়েছে, ওই যে একজন দাঁড়িয়েছে, ও বলছে মুলবি তুই যতই বকিস বসবো না। আনন্দবাজারের লোক আছে, হ্যাঁ একটা ছবি তুল, একাই দাঁড়িয়ে আছে, বসবে না। কোথা বসতে হয় জানে না, বুঝলেন? কোথা বসতে হয় জানে না। তো আমি যেটা বলছিলাম, আপনারা ডাব বুঝেন? ডাব, আচ্ছা এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাজারে যাবেন, একটা ডাবের দাম কত? 70-80 টাকা, 60 টাকা দাম। আচ্ছা হ্যাঁ না বলুন না আমার কথা। নারকেলের দাম কত? নারকেল 30 টাকা, 25 টাকা, 35 টাকা। হ্যাঁ কি না বলেন? নারকেলের দাম 40 টাকাও জুটলো না, কিন্তু ডাবের দাম 70 টাকা হলো কেন? এইটুকু খালি বোঝাবার জন্য আমি উদাহরণটা দিলাম।
কারণ নারকেল বুড়া পেকে গেছে, ওর মূল্য নাই। আর ডাবটা হলো কচি, মানুষের কাছে ডাবের মূল্য যেমন বেশি, আল্লাহর কাছে যুবকের মূল্য অনেক বেশি। যুবক রে, যৌবন কালে আল্লাহর ইবাদত করো, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এজন্য যৌবন কাল রং তামাশা হাসি লীলাই চলবে না, একমাত্র তোমার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। যুবকদের দুটি কথা আজকে বলি, দুটি ইবাদতের কথা আপনাকে বলছি। যৌবন কালে আল্লাহর ইবাদত করো। আপনারা আমার সঙ্গে কথা বলবেন। একটা ইবাদত আছে যে ইবাদতটা বুড়াদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, মেয়েদের জন্য মাপ, শিশু নাবালকদের জন্য মাপ। তাহলে বুড়াদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য ওই ইবাদত। তার নাম জানেন না কেউ? ইবাদতটার নাম কেউ জানেন না? ইবাদতটার নাম হলো জিহাদ। ইবাদতটার নাম কি বললাম? বলুন, একটু বলুন আপনারা। জিহাদ। বুড়াদের জন্য মাপ, মহিলা মায়েদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, সেটার নাম জিহাদ। এই জন্য প্রতিটি মুসলমান যুবক নিজেকে জিহাদের জন্য প্রস্তুতি রাখতে হয়, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও। দ্বিতীয় যুবকের ইবাদত শুনে নাও। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষ, হে যুবক, তুমি মাল ইনকাম করো, খরচা করতে হবে তোমার বিবির উপরে। কার উপরে? বিবির উপরে। এখন আমাদের সমাজে কিছু পুরুষ আছে দেখবেন কামাই করে না। আপনার দিকে আছে? একদিন কামাই করে 3 দিন বসে খায় শেষ করবে টাকা, তারপর আবার কামাই যাবে। এরকম অলস মার্কা লোক আছে না? হ্যাঁ না বলুন। আপনাকে কামাই করতে হবে। এই যে শাহিনুরকে প্রশ্ন দিলেন আপনারা, শাহিনুরকে আপনারা প্রশ্ন দিলেন বিড়ি বানা যাবে কি যাবে না, আপনারা উত্তর নিয়ে নিয়েছেন তার কাছে, আমি উত্তর দিলাম না, তিনি যেহেতু উত্তর দিয়ে দিয়েছেন। শুধু আপনাকে এতটুকু কথা বলি,